وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم اليقين على الباب 5 مرات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد কিসের জন্য কাঁদরে মন কে আছে তোর আপনা কবর দেশের আপন যিনি তিনি আছেন মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا দরুদ পড়েন আশিক হইয়া মাশুক সোনার মদিনা দরুদ পড়েন আশিক হইয়া মাশুক সোনার মদিনা আশিক যদি হইতে পারতাম দেখতাম সোনার মদিনা আল্লাহুম্মা মুহাম্মদের সাথে বলুন মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা নামাজ রোজা সাইরো না নবীর দরদ বইলো না নামাজ রোজা সাইরো না নবীর দরদ বইলো না নবীর দরদ না ভুলিলে নবীর দরদ না ভুলিলে নবী আমরাই বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন
দিছে কত জালাম, বলেন আসিয়া বলেন আল্লাহ আল্লাহ। ফেরাউন দিছে কত জালাম, আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আমার আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাজ্জিজ মুহতারাম, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন গরিবের হজের দিনে এই এলাকার মুসল্লি কেরাম উপস্থিত, আমার দাদা বয়সী মুরব্বী আইজাম, আমার বাবা বয়সী এবং বড় ভাইরা, কলিজার টুকরা আমার যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে যারা মাইকের দড়ি শুনতেছেন, আমার পর্দা নিশি মা ও বোনেরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের জান্নাতের বাগান আল্লাহর ঘর মসজিদে আপনাকে আমাকে আসার জন্য, বসার জন্য, কিছু কথা বলার জন্য, কিছু কথা আমলের নিয়তে শোনার জন্য এবং জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন, যেই মহান রব্বুল আলামিন শয়তানের শয়তানি থেকে বাঁচাইয়া পৃথিবীর বিভিন্ন ঝামেলা থেকে, পৃথিবীর বিভিন্ন আযাব গজব থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করে, হেফাজত করে, দুনিয়ার গান বাদ্য থেকে আপনাকে আমাকে রক্ষা করে, যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদে আপনাকে আমাকে কবুল করেছেন, সেই জন্য মহান রব্বুল ইজ্জতের দরবারে মন প্রাণ জার করে ঈমানের শক্তিটুকু যতটুকু আছে সব কিছু ছেড়ে দিয়ে ওই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করে নিব। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দরুদ ও সালাম ওই মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, আজ থেকে ১,৫০০ বছর পূর্বে পবিত্র মক্কায় মুআজ্জামায় রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, নূরুন আলা নূর, জিন্দা নবী, হায়াতুন নবী, রহমতের নবী, বরকতের নবী, মাগফিরাতের নবী, সকল নবীদের সরদার তিনি হইলেন আপনার নবী, তিনি হইলেন আমাদেরই সকলের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর, এমন একজন পয়গম্বরের উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছেন। আমার আল্লাহর দরবারে কখনো হাজারি করা হয় নাই, নুনাজারি করা হয় নাই, ইগলিগেশন করা হয় নাই, দরখাস্ত করা হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া এমন একজন নবী, এমন একজন পয়গম্বরের উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনে আপনাকে পাঠাইছেন, আমাকে পাঠাইছে। আমার আল্লাহর দরবারে কখনো শুকরিয়া আদায় করছেননি? করছেননি আপনারা? আল্লাহর দরবারে আমরা কখনো শুকরিয়া আদায় করি না। আমার আল্লাহ ইচ্ছে করলেন এমন একজন নবীর, এমন একজন পয়গম্বরের উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনে পাঠাইতে পারতেন। আমার আল্লাহ ইচ্ছে করলে মুসা নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনে আপনাকে পাঠাইতে পারতেন কি পারতেন না? পারতেন নি? কথার উত্তর দিবেন, পারতেন না? ঈসা নবীর উম্মত বানাইয়া পাঠাইতে পারতেন কিনা? নূহ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনে পাঠাইতে পারতেন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর, এমন একজন পয়গম্বরের উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনে পাঠাইছে। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার জমিনে এমন একজন নবীর, এমন একজন পয়গম্বরের উম্মত হয়ে এই দুনিয়ার জমিনে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে সৃষ্টি না করলে আসমান এবং জমিন, লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি করতেন না। লাউলা কালামা খলাকতুল আফলাক, এ হাবিব আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্য যদি না থাকিত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন, লৌহ কলম কোনো কিছু সৃষ্টি করতাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর, এমন একজন পয়গম্বরের উম্মত বানাই এই দুনিয়ার জমিনে পাঠাইছেন। এই নবীর কারণে কি পাইছি বলেন? আপনি আসতে পারছেন, আমি আসতে পারছি,
এই দুনিয়ার জমিনে নবীর কারণেই তো আমরা আসছি।